আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটি হচ্ছে বিদেশ যাওয়ার জন্য এক বাটপারকে ১৭,৫০,০০০ টাকা দিয়েছি, বিদেশ যাওয়া হয়নি, এখনও পর্যন্ত টাকাও ফেরত দিচ্ছে না, বিদেশ যাওয়ারও ব্যবস্থা করছে না। এখন আমি কি করতে পারি? ওকে, প্রথম কথা হচ্ছে আপনি যাকে টাকা দিয়েছেন সেই ব্যক্তি কি কোনো এজেন্সির আন্ডারে আছে নাকি এমনিতে ইন্ডিভিজুয়াল? যদি এজেন্সি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওই এজেন্সিতে অভিযোগ দায়ের করতে পারেন। আর যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওই টাকা দেওয়ার সময় কী ধরনের ডকুমেন্টস করেছিলেন সেই ভিত্তিতে আপনি মামলা দায়ের করতে পারবেন। আপনি যদি কোনো স্ট্যাম্প করে থাকেন তাহলে ওই স্ট্যাম্পের ভিত্তিতে মামলা দায়ের করতে পারবেন। স্ট্যাম্প যদি না করে চেক করে নিয়ে থাকেন তাহলে চেক ডিজনারে মামলা করতে পারবেন। আর যদি আপনি কিছুই না করে থাকেন সেক্ষেত্রে কল রেকর্ডিং, মোবাইল স্ক্রিনশট, SMS স্ক্রিনশট কিছু যদি থেকে থাকে সেটার ভিত্তিতে সেটাকে এভিডেন্স বানিয়ে আপনি তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারবেন। তাই যখনই কাউকে টাকা দিবেন, যে পারপাসে টাকা দিবেন, অবশ্যই আগে এভিডেন্স বানিয়ে নেবেন। এভিডেন্স না বানিয়ে যতই ঘনিষ্ঠ লোক হয়ে থাকুক তাকে এভাবে মুখের কথার ভিত্তিতে টাকা দিবেন না। অবশ্যই স্ট্যাম্প করে নেবেন, পারলে চেক নিয়ে রাখবেন।